পরিবহন খাতে বাংলাদেশের সব রাস্তায় এগিয়ে চলা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী হয়ে ২০২২ সালে দেশে জাপান থেকে রিকন্ডিশনড গাড়ি আমদানি করা হয় ১৭,৭০০ ইউনিট। এরপর ডলারের দাম বৃদ্ধি আর বেহাল অর্থনীতির চাপে ধারাবাহিকভাবে কমে গত বছর আমদানি নামে ৯,৪০০ ইউনিটে। এর মধ্যে আবার আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিদ্যমান সিসি স্ল্যাব ভেঙে ১২০১ থেকে ১৫০০ সিসি পর্যন্ত রিকন্ডিশনড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ১৫% বাড়িয়ে করা হয়েছে ৬০%। এতে মোট করভার ১৩২.৩৬% থেকে বেড়ে হতে যাচ্ছে ১৫৫.৮৮%, যা নতুন করে ব্যবসা হারানোর চিন্তার ভাঁজ ফেলেছে আমদানিকারকদের কপালে। সিসি স্ল্যাব পুনর্গঠনের ফলে যে ব্যত্যয় হলো তাতে মোটরযান আমদানিকারক একটি মহল বিশেষ সুবিধা গ্রহণ করবে এবং রিকন্ডিশন গাড়ি আমদানিকারকগণ সংকটে পড়বেন। ক্রেতাদেরকে অনেক বেশি টাকায় গাড়ি কিনতে হতে পারে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এ অবস্থায় জাতীয় বাজেট পাশের আগে শনিবার সকালে ঢাকা ক্লাবে একগুচ্ছ প্রস্তাব নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিডকে দেওয়া সুবিধা যেন জাপানি গাড়িও পায় সেই দাবি জানান বারভিটা নেতারা। ইভির দিকে আগাচ্ছে বেশি, বাস্তবতাও মানতে হবে যে বৈদ্যুতিক সংকট আছে, এটাও কিন্তু মাথায়। এবং ঢাকার বাইরে কিন্তু দেখা যায় যে গড়ে ৭-৮ ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না। এখানে দেখা যায় যে ইলেকট্রিকের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ম্যাল ফাংশন করে কিন্তু, এবং আমাদের কাছে আর্টিকেল আছে, অনেক কিছু আছে যে গাড়িগুলি কিন্তু পুড়ে গেছে এবং পুরো বাসা বাড়ি জ্বলে গিয়েছে। প্লাগ ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমরা ব্র্যান্ড নিউর সাথে রিকন্ডিশন গাড়িকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাচ্ছি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে আমদানি নীতিতে বিদ্যমান শুল্ক বৈষম্য দূর করার দাবিও জানান বারভিডা সভাপতি। বাজারে গাড়ি পাওয়া যাবে এবং সরকার রাজস্ব পাবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।